আসসালামু আলাইকুম। বিরিয়ানি রেসিপি নিয়ে চলে আসলাম। আমি ফারিয়া রহমান প্রীতম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালোই আছি। আশা করছি আপনারাও ভালো আছেন। তো বিরিয়ানি রান্না করার জন্য যা যা উপকরণ প্রয়োজন সব কিছু নিয়ে আসলাম। আজকে আমি রেডি মিক্স দিয়ে রান্না করব খুব দ্রুত। তো রান্না বসিয়ে দিলাম, মশলাটাকে মাখিয়ে নিচ্ছি। তো রান্না করার সময় ভাবছিলাম যে বিরিয়ানিটা অবশ্যই সবার সাথে শেয়ার করব, সবাইকে দেখাবো। তো আপনারা যারা যারা বিরিয়ানি লাভার তারা তো অবশ্যই জানেন বিরিয়ানি রান্না করতে কী কী লাগে। তো একটা জিনিস কি, আমার না ওরকম ভালো রেসিপি তো আর আমি করি না, আর আমি ভালো করে বলতেও পারি না। তার জন্য না আপনারা একটু কষ্ট করে দেখে নিন, দেখলেই বুঝতে পারবেন এখানে কী কী আছে না আছে। তাও আমি মুখে একটু বলে দিই, এখানে সব ধরনের মশলা দেওয়া আছে, কিছু ভাজা গুঁড়া মশলাও আছে এক্সট্রা, রাঁধুনি রেডি মিক্সটা তো আছেই। তার পাশাপাশি টমেটো সস আছে, সয়া সসও দিয়েছি। সব কিছু দিয়ে লবণ, টক দই সব কিছু দিয়ে ভালো মতো আমি এই মুরগির মাংসটাকে মাখিয়ে নেব। অনেক দিন গরুর বিরিয়ানি খাওয়া হয়েছে, তার জন্য ভাবলাম একটু মুরগি দিয়ে করা হোক। সবারও পছন্দ, বাচ্চারাও পছন্দ করে। তো গ্যাস বাবাজি তো সারাদিনই জ্বালাতে থাকে, কী আর করার, ওয়েভের অপেক্ষা। কুকারটা বসিয়ে দিলাম। তো এতে এখন তেল দিয়ে দিব। তেল দিয়ে আমি আমার পেঁয়াজটা বেরেস্তা করে নিব। কারণ কি, আমার মনে হয় যে বিরিয়ানিতে কাঁচা পেঁয়াজটা না দিয়ে যদি বিরিয়ানির মাংসটার মধ্যে পেঁয়াজটা বেরেস্তা করে দেওয়া হয়, তাহলে স্বাদটা দ্বিগুণ হয়ে যায়, ভালো লাগে খেতে। আর এই জিনিসটা আমি শিখেছি আমার আব্বুর কাছ থেকে। আমার যতই রান্নাবান্না আমি যতটুকু জানি আমার বাবার কাছ থেকে শেখা। কারণ আম্মু যদি কোথাও যেত, তখন আব্বুই একমাত্র আমার সম্বল ছিল রান্নাবান্না করানোর জন্য। মার ধারে কাছেও যেতাম না যখন রান্না করতো, হয়তো দূরে সরে থাকতাম বা বসে থাকতাম। আম্মুর থেকে রান্নাটা তেমন শিখতাম না, কিন্তু আব্বুর থেকে আগ্রহ নিয়ে রান্নাবান্নাগুলো শিখতাম। বিরিয়ানি রান্না করার সময় সবসময় আব্বুকে খুব মিস করি, কারণ মানুষটার কাছ থেকে শেখা হলেও মানুষটাকে এখন আর খাওয়াতে পারি না, কারণ সে আমার জীবনে নেই। একজন সন্তানের জীবনে তার বাবা যে কত বড় একটা বটবৃক্ষ, সেটা যখন হারিয়ে যায় তখন উপলব্ধি করা যায়। তো আব্বু সবসময় এই বিরিয়ানিটা খুব পছন্দ করতো, যে বিরিয়ানির মধ্যে আলাদা একটা ভাব থাকতে হবে, আলাদা একটা মজা থাকতে হবে। তো আব্বুর মতো করেই সবসময় চেষ্টা করতাম যেন একটু আব্বুকে খুশি করা যায় সেভাবে রান্না করার। তেমন একটা রান্না বিয়ের আগে করিনি কখনো, আম্মুই রান্না করতো। বাট বিয়ের পরে যখন রান্না করি তখন ভাবি আজকে যদি মানুষটা বেঁচে থাকতো। তো ওদিকে তো কুকারে মাংস হচ্ছেই, এদিকে আমি চালটা একটু কষিয়ে নিচ্ছি। তো অনেকে না পোলাওটার মধ্যে কাঁচা পেঁয়াজটা দিতে চায় না। আর আমি কি করি, যখন আমি পোলাওটা রান্না করি আদা রসুন পেঁয়াজ, তারপর এলাচি দারচিনি লবঙ্গ তেজপাতা একসাথে না আমি এটাকে কষিয়ে ফেলি। এটা আমার ভালো লাগে, স্মেলটা আমার খুব ভালো লাগে। তো এর মধ্যে ঘিও দিয়ে দিই, একসাথে ভাজা ভাজা হয়ে একটা অন্যরকম ফ্লেভার আসে, খুব ভালো লাগে আমার। সবার তো রান্না এক হয় না, তো আমার এই জিনিসটা খুব পছন্দ, ভালো লাগে দিতে। তো স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এখন এটার মধ্যে চাউলটা দিয়ে দিব। চাউলটা আগে থেকে ধুয়ে রেখেছি। এখানে 2 কেজি পরিমাণ চাল ছিল, তো দিয়ে দিয়েছি। আরেকটা কথা আপনাদের সাথে শেয়ার করতে চাই, যেহেতু এটা আমি শুক্রবারের দিনে বানিয়েছি। তো আমার না যখনই আমি শুক্রবার ভালো কিছু তৈরি করি, আমাদের, শুধু আমি বলতে না, আমাদের ঘরের সবাই একটা মানুষের আশা করে যে কেউ যদি আসে তাদেরকে খাইয়ে দিব। তো আল্লাহর রহমত, যখন আমি বিরিয়ানিটা রান্না করেছি 5 জন মানুষ এসেছিল খেতে। তো আমরা নিজেরা যতটুকু রান্না করেছি আমরা সবাইকে দিয়েছি, সবাইকে পেট ভরে খাইয়ে দিতে পেরেছি। এটার চাইতে আনন্দ আর কিছু নেই। কারণ আমার আব্বু বলতো সব সময় যে মা, তুমি যদি মনে করো যে তোমার একবেলার খোরাক হবে, সেখান থেকে তুমি আধা বেলার খোরাক আরেকজনের মুখে অন্ন হিসেবে দিও, আল্লাহ এতে সন্তুষ্ট হন। জানি না আল্লাহকে সন্তুষ্ট করতে পারি কি না, তবে চেষ্টা করি। তো বিরিয়ানিটা দমে দিয়ে দিয়েছি।
দমে দেওয়ার পর ঢেকে দিলাম। তো তারপর আর ভিডিও করা হয়নি ব্যস্ততার কারণে। যখন বিরিয়ানিটা সম্পূর্ণ হয়ে গিয়েছিল তখন আর ভিডিওটা করতে পারিনি, বাট ছবি তুলেছি। কিছু ডেকোরেশন করে ছবি তুলেছি। আপনারা কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিবেন আমার বিরিয়ানিটা দেখতে কেমন হয়েছে আর রান্নাটা কেমন হয়েছে। আমার জন্য দোয়া করবেন। আমার ইউটিউব চ্যানেলটা সবাই একটু সাবস্ক্রাইব করে আসবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।